মানে মাদ্রাসা ছয়শতে বিপক্ষে সংঘর্ষ চলছে এখনো। পরে তো বুঝবো, এখন তো বুঝবো না। বুঝবো বাঙালি ঘুরতেছে পরবর্তীতে বুঝবে না তোমার সাবকাপ ভেঙে গেছে। আমরা জানি, আমরা প্রশাসনকে সম্মান করি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান করি। ওরা আমাদেরকে বলেছিল আপনারা রুটে অবস্থান করেন না, আপনারা শান্তিতে অবস্থান করেন। আমরা তাদের কথা শুনেছি, আমরা কেউ রুটে ছিলাম না। এই জন্য সামর সাহেব উনি আমাকে বলে গিয়েছিল যে আপনারা পরিস্থিতির ভিতরে অবস্থান করেন। দুই নম্বর কথা শোনেন, ওরা এই রুটে আসার কথা ছিল না, তারপর ওরা এসে আমাদের মসজিদে ভাঙচুর করেছে, মাদ্রাসা আক্রমণ করেছে, অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসায় ছাত্রদেরকে আহত করেছে, ওরা যুবক ভাইদেরকে আহত করেছে। অতএব এখানে সেনাবাহিনী লোকেরা আছেন, প্রশাসন উনি বলছেন যদি বিচার না করে ইনশাআল্লাহ কঠিন পদক্ষেপ গ্রহণ হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আমাদের এখানে সম্মানিত প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত আছেন। আমরা ওলামায়ে কেরাম তৌহিদি জনতা সকল জাতি শৃঙ্খলা করতে জানে না। আমরা ওনাদের পরামর্শ অনুযায়ী, আমরা ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা মসজিদে অবস্থান করছি। ওনাদের নির্দেশনা অনুযায়ী আমাদের এই প্রোগ্রামকে বাতিল করে যাদের উপস্থিতির কথা ছিল তাদেরকে আমরা বারণ করেছি, কিন্তু যাদের কাছে সংবাদ পৌঁছাইতে পারি নাই তারা এখানে এসেছেন। আর তাদের নিরাপত্তার জন্য সুশৃঙ্খল করে রাখার জন্য আমরা নিজেরা দায়িত্ব পালন করছি। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন তারা উস্কানিমূলক ভাবে এই জায়গায় যে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা ছিল ওই জায়গায় এসে এই তৌহিদি জনতাকে উত্তেজিত করে তারা আমাদের আল্লাহর মসজিদকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আপনার সম্মানিত প্রশাসনের কাছে আমি এইভাবে অনুরোধ জানাতে চাই, আমরা যদি আপনাদের কথা করে থাকি আপনারা আমাদের ব্যাপারে বিবেচনা করবেন।
হিসেবে